আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি আমাদের কিছু কয়েন দেওয়া থাকবে, অ্যামাউন্ট দেওয়া থাকবে। তো আমরা এখন পড়তেছি হচ্ছে নাম্বার অফ কয়েন আইডেন্টিফাই করা। তো নাম্বার অফ কয়েন আইডেন্টিফাই করা বলতে আমরা বোঝাচ্ছি এখানে যেমন অ্যামাউন্ট দেওয়া আছে 12। তো এই 12 আপনাকে বানাইতে হবে এই নাম্বার, যেই নাম্বারের কয়েনগুলো দেওয়া আছে এটা দিয়ে। বাট মেক শিওর করতে হবে যে 12টাকে আপনি এমনভাবে বানাবেন কয়েনগুলো চুজ করে যাতে আপনার ম্যাক্সিমাম প্রফিট হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরেন আপনার 100 টাকার একটা নোট আছে। তো আপনাকে আমি বললাম যে 100 টাকার নোট বানাইতে আপনি ম্যাক্স কয়টা নোট ইউজ করবেন। তো কেউ কেউ বলবেন ম্যাম 2টা 50 টাকার নোট ইউজ করলেই তো 100 টাকা হয়ে যায়। আবার কেউ কেউ বলবেন যে ম্যাম 10টা 10 টাকার নোট দিব। আবার কেউ বলবেন 5টা 20 টাকার নোট দিব। কিন্তু সবচেয়ে মানে ভালো ওয়ে কোনটা? যে 50 টাকার 2টা নোট দিয়ে দেওয়া, কস্ট কম লাগতেছে আমার, এখানে এত এত বেশি কাউন্ট করার কিছু নাই। ব্যাপারটা এরকম কিনা, বুঝছেন আমার ব্যাপারটা? হুম। তাহলে একটা অ্যামাউন্টকে অনেকভাবেই বিল্ড করা যায়, কিন্তু আমরা দেখব যে আমরা সবচেয়ে অপটিমাইজড ওয়েতে কিভাবে বিল্ড করতে পারতেছি, যেখানে আমার কম্পিটিশনাল কস্ট কম লাগতেছে, আমার অন্যান্য খরচ কম লাগতেছে, স্পেস কম লাগতেছে, টাইম কমপ্লিসিটি কম লাগতেছে। আচ্ছা, ওকে। তো এখন আসি, এটাই আমাদের টার্গেট, যে এখানে আমার যে মেন অ্যামাউন্ট 12 দেওয়া আছে এটা আমি বিল্ড করব এই কয়েনগুলো দিয়ে। কিন্তু কয়টা কয়েন দিয়ে আমি এই 12টাকে বিল্ড করব এবং কি কি কয়েন দিয়ে বিল্ড করব সেটাই আমার এখন বের করার মানে কি বলে এইম আর কি। তো এখন আসি, আমাদের সেম ওয়েতে একটা বক্স করতে হবে। বক্সের আমি এই যে এই পাশে যেই রোটা হবে, এই রোটা আমি শুরু করব হচ্ছে 0 থেকে 12 পর্যন্ত। এখানে যা অ্যামাউন্ট দেওয়া থাকবে, এখানে 6 দেওয়া থাকলে 0 to 6, এখানে 10 দেওয়া থাকলে 0 to 10। আর এই পাশে আমি বলবো হচ্ছে আমার কি কি কয়েন দেওয়া আছে। যেমন আমার কয়েন দেওয়া আছে 1579, তো 1579 এই কয়েনগুলো আমার দেওয়া আছে। ওকে, তো আমরা একটু শুরু করি। তো শুরু করার আগে আমরা এই যে ফার্স্ট লাইনটা, এই ফার্স্ট লাইনটার জন্য দেখি যে এখানে যেহেতু এগুলো হচ্ছে আমার অ্যামাউন্ট আর এই জিনিসগুলো হচ্ছে আমার কয়েন, তাইলে আমি ফার্স্টে বলতেছি 1। এই কয়েনটা জন্য জিরো অ্যামাউন্ট বিল্ড করতে আমার কত টাকা লাগতে পারে, মানে কয়টা ওয়ানের কয়েন লাগতে পারে। তো এখানে যেহেতু অ্যামাউন্ট 0 আছে, কয়েন 1 আছে, তাহলে অবশ্যই এখানে 0 হবে, কারণ আমার অ্যামাউন্টই হচ্ছে 0। তো আমার আর কয়েন দিয়ে কি হবে? তো আবার দেখতেছি এখানে আছে 1 অ্যামাউন্ট, ও দেখতেছি এখানে 1, এর মানে এখানে কয়েন 1 এবং অ্যামাউন্টও 1। তাহলে 1 টাকার একটা কয়েন দিয়ে আপনার 1 অ্যামাউন্ট বানাইতে কয়টা কয়েন লাগবে বলেন? একটা না? 12টা ম্যাম। একটা না? একটা অ্যামাউন্টও 1, কয়েনও 1, ম্যাম তাহলে একটাই 1 লাগবে। অ্যামাউন্ট 1 কয়েন। ওকে, তাহলে 1। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে অ্যামাউন্ট আছে 2, উপরে উপরের রোটা কিন্তু অ্যামাউন্টের, এবং আপনার কয়েন আছে কত? 1, তাহলে কয়টা লাগবে? দুইটা দুইটা। লাগবে। দুইটা। সিম্পল না? আপনার কয়েন আছে এখানে 1, 1 টাকার কয়েন, জি। অ্যামাউন্ট আছে 2টা, তাহলে আপনার 1 টাকার কয়েন লাগবে কয়টা? 2টা। তাহলে 3টার জন্য কত লাগবে? 3টা। 4টার জন্য 4টা লাগবে, 5টার জন্য 5টা, 6টার জন্য 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। বুঝছি? জি ম্যাম। এখন আসি, এই যে 5 টাকার কয়েন দেওয়া অ্যামাউন্ট হচ্ছে 0, 5 টাকার কয়েন দেওয়া অ্যামাউন্ট হচ্ছে 1। ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো মেক করার জন্য আমরা আসলে কয়েন কয়টা চুজ করতে পারবো। ঠিক আছে? তো এখানে এই 1টা সবসময় পরীক্ষায় দেখা গেছে কয়েন 1 দেওয়াই থাকে। তো ফার্স্ট লাইনটা সবার সব ক্ষেত্রে সবসময় এমনই হবে, সেম সেম হবে। কিন্তু যখন আপনি এই নিচের লাইনগুলোর জন্য করবেন তখন আমাদের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ওই কন্ডিশনগুলো কি? এখানে আমি দেখব এই যে আমার যে 5 টাকার কয়েনটা আছে, এই 5 টাকার কয়েনের জন্য, এক সেকেন্ড, এখানে দেখেন একটা কন্ডিশন আছে, ইফ রো গ্রেটার দেন কলাম দেন কপি দ্য ভ্যালু ফ্রম অ্যাবোভ। ঠিক আছে? তাহলে এখানে আমি দেখতেছি আমার রোতে আছে হচ্ছে আমার কি
কি বলে, এখানে রোতে আছে হচ্ছে আমার 5, আর এখানে আমার কলামে আছে হচ্ছে 0। তাহলে এখানে আমি বলতে পারতেছি আমার এই রো বলতে বোঝাচ্ছে কি, এই যে এখানে সব ভ্যালুগুলাই এই রো ধরবো আর কি। আর এখানে উপরে অ্যামাউন্টগুলোর জন্য এই যে এখানে অ্যামাউন্টগুলোর জন্য কলাম ধরবো, যে উপরের এগুলোর জন্য আমরা একটাকে কলাম বিবেচনা করব। আচ্ছা, তো এখানে আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এটা পুরাটা হচ্ছে ইকুয়েশন দিয়ে করা যায়, ইকুয়েশন দিয়ে অনেক বড় হবে, তবুও আমরা ফিজিক্যাল ক্লাসে একবার ইকুয়েশন দিয়ে আপনাদেরকে জাস্টিফাই করে দিব এটা। আর এখন আমরা খুবই শর্ট টেকনিক অ্যাপ্লাই করতেছি, যেই থিঙ্কিংটা কাজে লাগিয়ে আমরা পরীক্ষায় সলভ করতে পারবো, আমার ইকুয়েশনের দরকার হবে না। অ্যাজ আমি বলতেছি ইকুয়েশন দিয়ে বড় হবে অনেক, তবুও আমরা জাস্টিফাই করবো ইকুয়েশন দিয়ে। ওকে, তো এখন আসি এই যে 5, এই 5টা আমরা যেহেতু রো ধরতেছি এটাকে, 5টা কলাম হচ্ছে আমার এখানে 0, তাহলে 5টা বড়। আর আমি দেখছি যদি রোটা কলাম থেকে বড় হয় তাহলে আমরা প্রিভিয়াস ভ্যালুগুলোকে কপি করে দেব। তাহলে প্রিভিয়াস ভ্যালু আমার এখানে 0, এখানে আবার দেখতেছি 5, এখানে 1, এর মানে রোটা কলাম থেকে বড়। এখানেও আমি তাহলে প্রিভিয়াস ভ্যালুকে কপি করে দিলে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে 4। এখানে আসার পরে দেখতেছি এখানে আছে 5, আর এখানেও 5, মানে এখানে কিন্তু এই বলতে পারতেছি না যে রোটা কলাম থেকে বড়, এখন দুইটা ইকুয়াল হয়ে গেছে। তখন আপনি তো পজ হবে, ঠিক আছে? পজ হয়ে এখন আমাদের এই বক্সগুলো ফিল আপ করার জন্য অন্য কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আই থিঙ্ক অনেক নয়েজ আসতেছে আমার সারাউন্ডিং থেকে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে টিচার্স অ্যাপার্টমেন্টে, তো একটু অ্যাডজাস্ট করবো আমরা। ওকে, তাহলে এই বক্সগুলোর জন্য আমাদের কি কন্ডিশন, ইদার এটা আইদার এটা। তো এটার জন্য আমরা অলরেডি ফিল আপ করে ফেলছি। তো এখন এই কন্ডিশনটা কি, ফার্স্টে আমাকে বলতেছে মিন একটা ফাংশন নিতে। তো ফাইন, মানে এটা যখন আমরা কোড করব তখন বুঝবো যে মিনিমাম একটা ফাংশন নিতে হয়। তাহলে মিন, তারপরে বলতেছে এক্সক্লুড নিউ কয়েন, এর মানে এক্সক্লুড নিউ কয়েন মানে এটাকে আপনি কনসিডারেশনের বাইরে রাখবেন। এই 5 এর নিয়েই তো কাজ করতেছেন আপনি, কয়েন 5 নিয়েই কাজ করতেছি আমরা, তো এটাকে আমরা হচ্ছে আউট অফ ইমাজিনেশন রাখতেছি এখন। তারপরে বলতেছে 1 প্লাস ইনক্লুড নিউ কয়েন। আচ্ছা, তো এক্সক্লুড যদি এই কয়েনটা যদি আপনি এক্সক্লুড করেন তাহলে আপনাকে সবসময় প্রিভিয়াস ভ্যালুটা বসাইতে হবে, উপরের ভ্যালুটা বসাইতে হবে। তো উপরের ভ্যালুটা বসাইলে এখানে হবে 5, 1 প্লাস, আচ্ছা ফাইন 1 প্লাস, তারপরে কি বলছে ইনক্লুড নিউ কয়েন। তো ইনক্লুড নিউ কয়েন করার আগে আপনি দেখবেন আপনি কোন কলামে আছেন, আপনি এই 5 এর অ্যামাউন্ট 5 এর কলামে আছেন এবং আপনি হচ্ছে কয়েন নিয়ে কাজ করতেছেন 5। তাহলে ইনক্লুড নিউ কয়েনের জন্য আমরা কি করব, এই যে এই 5টা থেকে এই 5টাকে মাইনাস করব, মাইনাস করলে কত হয়, 0 হয় না? 5 মাইনাস 5 করলে 0 হয়। এই ফার্স্ট ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল লাগবে, কিন্তু এই সেম ক্যালকুলেশন যখন সব বক্সের জন্য করব তখন আপনাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 প্লাস কি করব, ইজি কথা, মিনিমাম লিখবো, মিনিমাম লিখে উপরের যে ভ্যালুটা আছে সেটা বসাই দিব, বসাই দেওয়ার পরে 1 লিখবো সবার জন্য, 1 প্লাস দিব, দেওয়ার পরে যখন আমি ইনক্লুড নিউ কয়েন বলবো তখন এই 5 আর এই 5 এখানে যা থাকবে তার থেকে এটা বাদ দিব। তাহলে এই 5 থেকে এটা বাদ দিলে হয় হচ্ছে 0। তো 0 হইলে দেখবো যে এই রোতে 0 কলামের জন্য ভ্যালুটা কত ছিল। তো আমি দেখতেছি এই রোতে এই 0 কলামের জন্য আমার ভ্যালু ছিল 0। তাহলে 1 প্লাস 0, 1 প্লাস 0 করলে হয় হচ্ছে আমার 1। আচ্ছা, তারপরে আমি এসে দেখব যে এই যে আমি 5 লিখছি, 5 কমা তারপরে আবার পাচ্ছি 1, তাহলে এই 5 আর 1 এর থেকে ছোট কে, অবশ্যই 1। তাহলে আমি এখন ফাইনালি ভ্যালু পিক করতেছি এই বক্সের জন্য 1, ঠিক আছে? কারণ আমাদের ডাইনামিকে আমাদের এইমই হচ্ছে আমরা সবচেয়ে মিনিমাম কয়েন দিয়ে আমরা অ্যামাউন্টটা ফুলফিল করার ট্রাই করবো। অ্যাজ আমি যেটা বললাম যে 100 টাকার মধ্যে আপনি চাইলে 50 টাকা দিয়েও ফিল আপ করতে পারেন, 2টা 50 টাকা দিয়ে 100 টাকা ফিল আপ করতে পারেন, অথবা আপনি 10টা নোট 10 টাকার 10টা নোট দিয়েও ফিল আপ করতে পারেন। কিন্তু ডাইনামিকে আমরা চিন্তা করবো যে সবচেয়ে কম কয়েন দিয়ে যদি আমরা অ্যামাউন্টটা ফিল আপ করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা 5 এবং 1 এর মধ্যে কম্পারিজন করে দেখতেছি 1টা ছোট, তাহলে 1 নিচ্ছি। আবার এখানে আসি, এটা দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনারা কোশ্চেন করিয়েন। তো এখানে আসার পরে আমি যে এই কন্ডিশন তো অলরেডি ফিল আপ হয়ে আমরা এই ভ্যালুগুলো বসাই ফেলছি। তো এখানে আমি দেখতেছি যে এই যে 5 আর এখানে আছে 6, অবশ্যই 5 6 এর থেকে ছোট, এর মানে এই কন্ডিশন ট্রু না।
এর মানে আমরা উপরের ভ্যালুটাকে বসাইতে পারতেছি না ডিরেক্ট। তো এখন তাহলে আমাদের এই যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আবার মিন আমরা উপরের ভ্যালুটাকে বসাবো। উপরের ভ্যালু কত আছে 6, তাহলে 6 কমা 1 প্লাস কি করব এখন এই 6 থেকে এই 5টাকে মাইনাস করব। মাইনাস করলে কত হয় 1 হয়। তো 1 হইলে তারপরে আমরা দেখব এই 6 থেকে এই 5টাকে মাইনাস করলে হয় 1। 1 এর যে কলামটা আছে এই রোতে 1 এর কলামটার জন্য ভ্যালু কত ছিল 1। তাহলে এখন আমরা বলবো 1 প্লাস 1। 1 প্লাস 1 বললে হয় হচ্ছে 2। এখন আমরা কম্পেয়ার করব 6 এন্ড 2 এর মধ্যে কে ছোট। 6 এন্ড 2 এর মধ্যে অবশ্যই 2 ছোট, তাহলে আমরা ভ্যালু পিক করব 2। বুঝতেছি? ম্যাম এর আগে হলো 0 = 1 নিলেন না, ওই লাইনটা একটু বলবেন আরেকবার। এটা হ্যাঁ ম্যাম, 0 = 1। 0 ইকুয়াল 1 মানে এই যে 1 প্লাস 0 ইকুয়াল 1। ঠিক আছে, মানে দুইটা যোগ করে 1 হয়েছে আর কি, বুঝছেন? আচ্ছা এই লাইনটা আবার বলি। তো অ্যাজ আমি হচ্ছে রোটা যদি কলাম থেকে বড় হয় উপরের ভ্যালুটাকে বসাই দিছি, তাহলে এখানে দেখতেছি এই যে 0 থেকে 5 বড়, তাহলে এটা আমি উপরের ভ্যালু বসাই দিছি। 1 থেকে 5 বড়, 1 বসাই দিছি উপরের ভ্যালু, এই যে উপরের ভ্যালুটা। 2 থেকে 5 বড়, তাহলে এই যে উপরের ভ্যালু বসাই দিছি। 3ও সেম, 4ও সেম, কিন্তু এখানে এসে দেখতেছি 5, এখানে আছে 5, মানে দুইটা সমান বড় না। তাহলে তো আমি এই 5টাকে ডিরেক্ট বসাইতে পারতেছি না এখানে। তাহলে আমরা এই জন্য এই যে কন্ডিশনটা স্যাটিসফাই করব যে মিনিমাম এক্সক্লুড নিউ কয়েন। তো মিনিমাম এক্সক্লুড নিউ কয়েন মানে এই কয়েনটা বাদ দিয়ে উপরের কয়েনটা। তাহলে এখানে এই 5টাকে বসিয়ে লিখতেছি 1 প্লাস এই যে 1, এই যে 1টা 1 প্লাস ইনক্লুড নিউ কয়েনের জন্য আমি এই 5 থেকে এই 5টাকে মাইনাস করব। এই যে এই অ্যামাউন্ট থেকে এই কয়েনটাকে মাইনাস করব, মানে 5 - 5 = 0। তারপরে দেখব এই যে কলাম, এই কলামে 0 কই আছে, এই যে 0 এখানে আছে। তাহলে এই 0তে ভ্যালু কত, এই রো নিয়ে যেহেতু কাজ করতেছি, এই 0 কলামে এই রোতে ভ্যালু কত। তাহলে 0 কলামে এই রোতে ভ্যালু হচ্ছে আমার 0। যদি 1 থাকতো 1 নিতাম, 2 থাকলে 2 নিতাম। তাহলে এই হচ্ছে 0, এই 0টা। তাহলে 1 প্লাস 0, এই 1টা হচ্ছে আমাদের ফর্মুলার 1। তাহলে 1 প্লাস 0 = 1, যোগ করলে হয় 1। তাহলে এখন কম্পারিজন করব 5, 1, তাই না? 5, 1। তো 5, 1 হইলে এখন 5 and 1 দুইটার মধ্যে ছোট কে 1 ছোট, তাহলে 1টাকে পিক করছি। ঠিক আছে, এখন আসি এটা বুঝাইলে আরো ক্লিয়ার হবে। সবগুলো সেম ওয়েতে হবে, সেম ওয়েতে। আচ্ছা এখন এখানে এসে দেখতেছি এখানে আছে 7 আর এখানে আছে 5। অবশ্যই 5 7 থেকে বড় না, তাহলে আমাকে এটাই স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি বলবো মিন। আপনারা বলেন এটা কি লিখবো, মিন পরে কি লিখবো বলেন। 7, 1 7, 1 প্লাস কি লিখবো +2 বলেন। +2 হ্যাঁ ম্যাম, +2। গুড। তাহলে 7 থেকে 5 বাদ দিলে হয় হচ্ছে কত, কত থাকে 2 2 থাকে। তাহলে এই 2 এর কলামে এখানে কত আছে 2ই আছে। তাহলে 1 + 2, তাহলে কত হয় ফাইনালি 2 = কত হয় 3, তাই না? 3। তাহলে কত পিক করব 3। 3। পরেরটা বলেন এখন মিনিমাম কি হবে বলেন। 8, 1 + 8,1 3 8, 1 = 4। 3 3 কি বুঝে বলছেন? 3 জি ম্যাম কত হয় 4 হয় না? 4 তাহলে কি পিক করছি 4। ম্যাম 4 পরেরটা মিনিমাম কি হয় 9, 9, 1 প্লাস কি হবে 9 - 5 = 4 4। 4 ম্যাম তাহলে 4 = 5। তাহলে আমি পিক করবো 5, তাই না? 5 তাহলে সেম ওয়েতে বাকিগুলা, তাহলে বাকিগুলা বসাই দিই। আচ্ছা এখন আমাদের সাকসেসফুলি আমরা একটা রোর কাজ শেষ করে ফেলছি। এখন আমাদের এই যে এই রোর কাজটা শেষ করতে হবে। তাহলে এই রোর কাজ শেষ করার জন্য আবার আমরা দেখব যে এখান থেকে আবার কম্পেয়ার করব 0 এবং 7। তাহলে কি 7 বড় না? তাহলে এখন কি করব, এখানে কি করব বলেন। প্রিভিয়াস ভ্যালু বসাই দেব না? উপরেরটা কপি করব হ্যাঁ, তাহলে এটা 0, পরেরটা কি হবে বলেন। 1 1, পরেরটা 2, 2 তারপরে
3 তারপরে 4 পর্যন্ত সেম লিখবো ম্যাম। 5 আচ্ছা সরি এখানে কিন্তু 5 লেখা যাবে না, এটার আপডেটেড ভ্যালু কত বলেন? 1 1। 1 হ্যাঁ গুড, এই ভুলটা হচ্ছে অনেকেই করে, দেখেন আমিও করে ফেলছিলাম। 1 তারপরে কি লিখবো? 2 2 তারপরে এই এখানে ম্যাম কি এবার লিখবো? এটা ক্যালকুলেশন এখানে কি হবে লিখবো? না হ্যাঁ গুড। তাহলে এখানে তো আর লিখতেছি না, কারণ এখানে আমরা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে কি করব? মিন। কি লিখবো বলেন? মিন 3 না 3 কমা, হ্যাঁ পরে 3 কেন হইছে 1 প্লাস, বুঝছেন? এই 3 কেন হইছে বুঝছেন? জি ম্যাম, উপরের 3টা উপরের 3 into 3টা, 1 হ্যাঁ 3 কমা 1 প্লাস কি হবে বলেন? 3 7 মাইনাস হবে না? আচ্ছা এখানে আমাদের 3 লিখছে হচ্ছে এই ভ্যালুটা, আর এরপরে আমরা 7 মাইনাস 7 করে পাচ্ছি কত? হ্যাঁ 7। 0। তাহলে 0 কলামে এর রোর জন্য ভ্যালু কত আছে? 0ই তো আছে, তাই না? তাহলে 1 প্লাস কি হবে? 0 হবে না? ইজ ইকুয়াল টু 1। তাহলে কি আসতেছে আলটিমেটলি? রেজাল্ট কত পিক করব? 3 and 1 এর মধ্যে বলেন। ম্যাম 0 কেন নিলাম জানি? 0 নিলাম হচ্ছে এই যে 1 প্লাস, তারপরে আমরা কি করব? এই 7 থেকে এই 7টা বাদ দিব, বাদ দিলে কি হবে? 0 হবে। তারপরে আমরা কি দেখব? 0 কলামে কত আছে ভ্যালুটা, তাহলে মানে এই 7 থেকে 7 বাদ দিয়ে যে ভ্যালুটা আপনি পাবেন এটা হচ্ছে আপনার কলাম আইডেন্টিফাই করা। যদি আপনি 2 পাইতেন তাহলে আপনি এই 2 এর কলামে দেখতেন এই রোর জন্য ভ্যালু কত আছে। তো আমরা অ্যাজ 7 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা 0 এর কলামে দেখতেছি কত আছে? 0 আছে। তাহলে আমরা এই 0টাকে এখানে বসাচ্ছি, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 and 0 যোগ করলে হয় 1। তাহলে 3 and 1 এখন কম্পেয়ার করলে আমরা পিক করব হচ্ছে 1। আচ্ছা পরেরটা করলে আরো ক্লিয়ার হবে। আবার দেখি এটা আপনারা বলেন। তাহলে মিন কি লিখবো বলেন? 4 into 1 4 কমা 1 4,1 প্লাস, 1 এখন বলেন কি হবে? প্লাস 1 হবে ম্যাম। হ্যাঁ 8 প্লাস মাইনাস 1 7 তাহলে কি হচ্ছে? 1। তাহলে 1 1 এর এটা দিয়ে কিন্তু আপনি ডিরেক্ট এই ভ্যালুটা লিখে ফেলতে পারবেন না 1, এটা দিয়ে আপনি কলাম আইডেন্টিফাই করবেন। তাহলে 8 মাইনাস 7 ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 1 নাম্বার কলামটা কই আছে এখানে খুঁজবেন, এই যে এখানে আছে। তাহলে এই 1 এর জন্য ভ্যালুটা কত? এই যে 1। এখানে যদি 2 থাকতো তাহলে 2 নিতেন, ঠিক আছে? তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমি আলটিমেটলি ভ্যালু কত কাউন্ট করতেছি? 2 2। তাহলে বাকিগুলো বসাই দেই, পারবেন না? জি ম্যাম এটা দেখবেন এখন পড়াচ্ছি, একটু পরে ভুলে যাবেন, এটাই হবে ডাইনামিকে, এটাই হয়। ইভেন প্র্যাকটিসের অভাব থাকলে পরীক্ষায় সবগুলাই যাবে, আমি বলে দিলাম। ব্যাক ট্র্যাকিং গুলাই যাবে, কোন অ্যালগোটা কিভাবে সলভ করে সবগুলাই যাবে, কারণ এরা দেখতে তো মোটামুটি সেম অনেকগুলাই। আর ব্যাক ট্র্যাকিংটা তো এক একটার এক এক রকম নিয়ম। তো বাসায় অ্যাটলিস্ট একটা অ্যালগোরিদমের জন্য 4-5টা প্রবলেম সলভ করে এখনই প্র্যাকটিস করে খাতার মধ্যে লিখে রাখা উচিত। প্রিভিয়াস যে কোশ্চেন আছে ওখানে থেকে তো দুইটা করে সবগুলোরই এক্সাম্পল পেয়ে যাবেন, ক্লাসে একটা করাচ্ছি। আর আপনারা বললে আমি প্রিভিয়াস কুইজের কোশ্চেনগুলোও দিয়ে দিব, তাহলে ওখান থেকেও কিছু আপনারা এক্সাম্পল পাবেন। আচ্ছা ওকে, জি ম্যাম কোশ্চেনগুলো দিলে ভালো হবে। ঠিক আছে। এখন আসি, এখন কয়েন 9 অনেকগুলা করে ফেলছি আমরা। এখন এই ইয়াটা শেষ করে আমরা ব্যাক ট্র্যাকিং করে ফাইন্ড আউট করে ফেলবো যে এই অ্যামাউন্ট 12 এর জন্য আমার কয়টা কয়েন লাগবে এবং কোন কোন কয়েন লাগবে, এটাই আমাদের টার্গেট এখন। আচ্ছা ওকে, তো এখন 9 এর জন্য সেম ওয়েতে 0 এবং 9 এর মধ্যে কম্পেয়ার করলে কি 9 বড়, তাহলে জানি কি করব বলেন? প্রিভিয়াস ভ্যালু ওকে বসাই দিব না? না প্রিভিয়াস ভ্যালু কপি জি করব ম্যাম। তাহলে কোন পর্যন্ত বসাচ্ছি এখন দেখেন? 4 8 1 পর্যন্ত। 2, এখানে কত হবে বলেন তো? 1 হবে 1 হবে ম্যাম। 1, এখানে কত হবে? 2 2। 2 আর কি বসাবো? না ম্যাম না ম্যাম এখন এখন থেকে কি হবে আপনারা পরেরটা বলেন? মিন বলেন, মিন 3 ম্যাম 3 into 3 কমা 9 মাইনাস 3, 9 9 1 মাইনাস 9 করলে 0, তাহলে 1 প্লাস 1 0 0 0 ইজ ইকুয়াল টু 0 1। তাহলে কত নিব 3 and 1 এর মধ্যে? 1 1 1 নেব। পরেরটা বলেন। মিন
2 2,1 2 into 1 ইনটু হবে না, কিন্তু কমা হবে। comma t 2 comma 2, 1 প্লাস কি হবে বলেন, 10 মাইনাস 9 কত হয় 1, তাহলে 1, তাহলে ইজ ইকুয়াল টু 2। এখন তো 2 2 যে কোনো একটা নিলেই হয়, তাই তো 2। পরেরটা কি হবে বলেন, নিন 3 comma 1 3, 1 প্লাস plus 2 2 ইকুয়াল 3, 3 বলা হয় হচ্ছে 3। পরেরটা 3 হবে মেন 2 comma 1 2, 1 প্লাস 3 3 ইকুয়াল টু 4, 4 তাহলে নেব 4 হচ্ছে 2, তাই না? ঠিক আছে কি না? এক সেকেন্ড দাঁড়া। আপু আপনি চলে যাবেন এখন, শেষ তো কাজ। কালকে আসবেন না? আচ্ছা কালকে আসলে পরে আপনাকে টাকাটা দিব না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আলটিমেটলি আপনি কত পাইছেন 2। আর আমরা ডাইনামিকের একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে এই লাস্টে যে ভ্যালুটা আমরা পাই মোটামুটি ওইটাই আমাদের রেজাল্টটাকে ডিফাইন করে। এরকম দেখছি না আমরা এলসিএস এ দেখছি যে লাস্টে যেটা পাই ওটা হচ্ছে ম্যাক্স লেন্থ হয়, ন্যাপস্যাকে দেখছি লাস্টে যেটা পাই সেটা আমাদের হচ্ছে ম্যাক্স প্রফিট হয়। তাহলে এখানে যেহেতু আপনি লাস্টে পাচ্ছেন 2, এখান থেকে আপনি কি ডিসিশন নিতে পারেন যে আমার এই, আচ্ছা আপনারা একটু বলেন তো এখান থেকে কি ডিসিশন নিতে পারি, বলেন আপনারা বলেন। ম্যাম 2টা কয়েন ইউজ করব এমন। 2টা কয়েন ইউজ করব কাকে বানানোর জন্য বলেন, 12K। 12টাকে। হ্যাঁ, এখন আপনি কি জানেন কোন কোন কয়েন ইউজ করবেন, এটা জানেন? না জানি না, ম্যাম। তাহলে এটার জন্য কি করব বলেন? ব্যাক ট্র্যাকিং করব না, করব কি না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখান থেকে ব্যাক ট্র্যাকিং শুরু করি। ওকে, তাহলে আচ্ছা ম্যাম শেষেরটা হচ্ছে 2 হইলো কেন? ঘুম থেকে উঠছেন, মাইক দেওয়া উচিত কিন্তু। ছোটটা নিছে এখানে। এখানে আচ্ছা একটা লাস্টটা বুঝাই দেই, এই যে প্রিভিয়াস ভ্যালু 2, এই গ্রামারলিটা খুব জ্বালাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 2, 1 প্লাস এখানে 12 থেকে 9 বাদ দিলে কত হয় 3 3। তাহলে 3 এর কলামে কত আছে এখানে 3 আছে 3, তাহলে 1 প্লাস 3 4 হয়। তাহলে 2 এন্ড 4 এর মধ্যে কে ছোট? 2 ছোট না, তাহলে কি নিব 2 নিব ও না? আচ্ছা কম্পেয়ার করে হ্যাঁ ঠিক হ্যাঁ আছে আচ্ছা বুঝছি ওকে। তাহলে এখন আমরা এখান থেকে ব্যাক ট্র্যাকিং শুরু করতেছি। অলরেডি কিন্তু আমরা একটা ডিসিশন নিয়ে ফেলছি যে আমার 12টা বানানোর জন্য 2টা কয়েন লাগবে, এবং এই ডিসিশনটা পরীক্ষায় দিতে পারলে 5-এ 3 পাবেন। এখন যদি দেখাতে পারেন কোন কোন কয়েন, তাহলে আরো 2 মার্ক পাবেন। ওকে, তাহলে এখান থেকে যখন ব্যাক ট্র্যাকিং শুরু করব, তো আমরা দেখতেছি উপরের ভ্যালুটা কি সেম কিনা, একটু ন্যাপস্যাকের মতো একটু মিল পাওয়া যায় আর কি। তো উপরের ভ্যালুটা দেখতেছি 2 মানে সেম, এর মানে আমি কয়েন 9 কে পিক করতেছি না। তাহলে এখন আমার অ্যারো সাইনটা আবার এখানে চলে আসবে। এখানে চলে আসলে আমার আবার চেক করব উপরে এখান থেকে। তো উপরে চেক করার সময় 2 and 4 এখন দেখতেছি না এরা তো ডিফারেন্ট, দে আর ডিফারেন্ট, তাই না? তো এখন এই 2 and 4 যেহেতু ডিফারেন্ট, তাহলে আমরা 7টাকে নিতে পারি কিনা বলেন, পারি? 7 প্লাস, আচ্ছা তাহলে আমরা এখন এই যে কয়েন 7টাকে পিক করব, কারণ আমরা এখানে 2 এবং 4 এরা হচ্ছে ডিফারেন্ট পাইছি। আচ্ছা, তো এখন পরবর্তী অ্যারোটা কই যাবে, এটার জন্য আমাদের একটু ছোটখাটো ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে এই 12 থেকে 7টাকে বাদ দিবেন। আবার 12 থেকে 7টাকে বাদ দিলে কত থাকে বলেন, কত থাকে? 5 4 ম্যাম। এখন এই যে 5 কলামটা কই আছে, এখানে আছে না, এখানে। তো এখন পয়েন্টার আপনি সেম রোতে পয়েন্টার এখানে নিয়ে চলে আসবেন। এটাই একটু ডিফারেন্স ন্যাপস্যাক থেকে। ন্যাপস্যাকে আমরা কি দেখতাম, ন্যাপস্যাকে একটু কম্পারিজন করে দেই যাতে ন্যাপস্যাকটা আপনারা আবার মনে আসে। ন্যাপস্যাকে যখন দেখতাম যে উপরের ভ্যালুটা হচ্ছে আমার ডিফারেন্ট, তখন তাকে তো পিক করতাম, অবজেক্টটাকে তো পিক করতামই। তারপরে আমরা কি করতাম, এখানে যে ভ্যালুটা থাকে এক্সিস্টিং ভ্যালু থেকে ওই অবজেক্টটার প্রফিটটাকে বিয়োগ করতাম, করে যে ভ্যালুটা থাকতো ওইটা উপরে খুঁজতাম যে এটা কই থেকে স্টার্ট হয়েছে, তারপরে ওখানে পয়েন্টারটা নিয়ে বসে দিতাম। মনে পড়ছে? হুম, কথা বল। জি ম্যাম। আচ্ছা, আর এখানে কি করব, সেম ওয়েতে উপরে যখন দেখতেছি ডিফারেন্ট ভ্যালু এবং তাকে আমরা সাকসেসফুলি পিক করতেছি, তখন আমরা জাস্ট
এই যে 12টা থেকে অ্যামাউন্টটা থেকে 7টাকে বাদ দিব, মানে কয়েনটা বাদ দিব, অ্যামাউন্ট থেকে বাদ দিলে থাকে 5। তো এখন এই 5 এর যে কলাম, এখানে যে ভ্যালুটা থাকবে এই সেম রোতে, সেই জায়গায় আমরা পয়েন্টারটা নিয়ে আসবো। এটা করার একমাত্র কারণ হচ্ছে হোয়াট ইফ আপনার তো এমনও হইতে পারে যে হচ্ছে যেমন 100 টাকার জন্য যদি আপনি 2টা 50 টাকার নোট নেন, তাহলে আপনার 2টা 50 টাকার সিমিলার নোট লাগতেছে 2টা। তো এমনও তো হইতে পারে যে হচ্ছে ধরেন আপনার অ্যামাউন্ট দিছে 14, সাপোজ অ্যামাউন্ট 14, তাহলে 7 7 দুইবার নিলে আপনার অ্যামাউন্টটা হচ্ছে 14 হয়, তাহলে 7 কিন্তু আপনাকে দুইবার পিক করতে হবে। তো ইন দ্যাট কেস সেম রোতে নেওয়ার কারণ হচ্ছে যদি উপরের ভ্যালুটা এখানে ডিফারেন্ট থাকতো, এখানে যেহেতু ডিফারেন্ট নাই অবশ্যই আমরা 7 আবার নিব না। যদি এমন থাকতো যে এখানে আবার ডিফারেন্ট, তাহলে কিন্তু 7টাকে আপনি আবার নিতেন। আমি কি বুঝাইতে পারছি? এরকম জি করে একটা কোশ্চেন আসছিল মনে হয় সামার না স্প্রিং, এটা স্টুডেন্টরা ভুল করছিল, ব্যাক ট্র্যাকিং এ গিয়ে ওরা আউটলাইন করছিল। তো এটা এই জন্য আমরা হচ্ছে সেম রোতে আবার চেক করি, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখতেছি যে আবার যখন 7 এ আবার চেক করতেছি, চেক করে দেখতেছি এটা ডিফারেন্ট, এটা আর এটা সেম হয়ে গেছে, সেম। এর মানে এই 7টাকে নিয়ে আমার আর চিন্তা করার কোনো কারণ নাই। এখন আমরা আবার উপরে চলে যাব, যদি ডিফারেন্ট হইতো আবার 7কে নিতাম, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে চলে আসছি, আসার পরে আবার এখন চেক করতেছি এটার জন্য উপরে কি সেম কিনা। এখন দেখতেছি এখানে 5, এখানে 1, এটা কি সেম? ম্যাম। তাহলে কি 5টাকে নিব আমরা? নিব? জি ম্যাম। ওকে, ম্যাম জি ম্যাম নিব। অলরেডি কিন্তু রেজাল্ট চলে আসছে, তবুও আমাদের ব্যাক ট্র্যাকিংটা শেষ করতে হবে। কিভাবে রেজাল্ট চলে আসছে বুঝছেন? 7 + 5, দুইটা কয়েন, এই যে দুইটা কয়েন, এটাই তো বলছিলাম দুইটা কয়েন লাগবে, অ্যামাউন্ট কিন্তু 12 চলে আসছে। তাও ব্যাক ট্র্যাকিংটা শেষ করি আমরা। ওকে, তো এখানে আসার পরে যখন দেখলাম ডিফারেন্ট ভ্যালু এবং আমি হচ্ছে 5টাকে এখানে পিক করছি, করার পরে জানি আমরা কি করব, এই 5 থেকে এই 5 মাইনাস করব, মাইনাস করলে কত থাকে? 0। তাহলে সেম রোতে আমার আবার এখানে চেক করতে হবে, তাহলে এখানে আসছি। আসার পরে এখান থেকে আবার যখন উপরে দেখতেছি কি ডিফারেন্ট ভ্যালু না, সেম, তাহলে আমার পয়েন্টারটা চলে যাবে এখানে এবং এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ব্যাক ট্র্যাকিংটা শেষ করব। মানে এখানে চলে আসছে, আর ব্যাক ট্র্যাকিং করার কিছু নাই, এখান থেকে ব্যাক ট্র্যাকিং শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে সব সময়, এবং এটা আমাদের দেখাইতে হবে, এটা ন্যাপস্যাকেও, এলসিএসেও, এখানেও। আচ্ছা, তো এখানে এসে আমরা এটা শেষ করছি। শেষ করার পরে আমি দেখতেছি আমি আলটিমেটলি ভ্যালু পিক করছি 5 and 7, এই যে 5 and 7, এবং আমার অ্যামাউন্ট 12, এটা ম্যাচ হয়ে গেছে। আমার কয়েন লাগবে 2টা, অ্যামাউন্ট 12 লাগবে, হয়ে গেছে। এর মানে 7 and 5কে ম্যাচ করলে 2টা কয়েন দিয়ে আপনি 12 অ্যামাউন্ট বানাইতে পারবেন। হ্যাঁ, এবার বুঝছি বিপি কয়েন চেস পুরাটা বুঝছি। জি জি ম্যাম। ম্যাম বলছি। আচ্ছা, এই পিডিএফটা দিয়ে দিব, সাথে ক্লাস রেকর্ডিংও দিয়ে দিব, আর কোশ্চেনও দেখে দিয়ে দিব বসে একবার, ওগুলো প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হবে, সমস্যা নাই। তো এটার একটু কনফিউশনটা ক্লিয়ার করি। এই পুরো প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের নাম্বার অফ কয়েন, এটা মনে রাখতে হবে, কারণ এটা আরেকটা আছে নাম্বার অফ ওয়েজ, ওইটা আমরা এখনো পড়াই নাই। তো যখন পরীক্ষায় এরকম কোনো কিওয়ার্ড দেখবেন যে নাম্বার অফ কয়েন বের করতে বলছে, তখন আপনারা এই অ্যাপ্রোচটা মেনটেন করবেন। যদি বলা থাকে নাম্বার অফ ওয়েজ, তখন আমরা এভাবে করব না, আমরা ওটা শিখবো পরে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই ছিল, ধরুন আমি ক্লাস রেকর্ডিংটা একটু অফ করে দিই।